নমস্কার, আমি রুমা খাবার খেলা চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে করব নিরামিষ বিরিয়ানি। একটু অবাক লাগছে তাই তো? বিরিয়ানি তাও আবার নিরামিষ? হ্যাঁ, একদম নিরামিষ বিরিয়ানি, না মাছ মাংস, ডিম, পেঁয়াজ রসুন কিচ্ছু না। এখানে চাল ধুয়ে রেখেছি আর এখানে ঘি নিয়েছি। এখানে নিয়েছি আমি গোলমরিচ, সাজিরে, সামরিচ ক্রাশ করে। এখানে নিয়েছি নুন, চিনি, এখানে গুঁড়ো মশলা, আর এখানে রেখেছি পনির, সয়াবিন, সবজি, আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, কালো এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ। এগুলো সমস্ত একসঙ্গে দিয়ে আগে কষিয়ে নিতে হবে। কিছু কিছু জিনিস আগে দিব, কিছু কিছু জিনিস পরে দেওয়ার আছে। প্যান বসিয়ে সাদা তেল দিয়ে রেখেছি, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব ফোড়নের যে গোটা মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়েছি একটা সুন্দর গন্ধের জন্য। একটু ভাজা ভাজা হয়ে এলে তখন আমি এর মধ্যে সবজিগুলো প্রথমে দিয়ে দিব। আর এটা কিন্তু করেছি আমি যারা নিরামিষ খায় তাদের কথা ভেবে, কারণ যারা দিনের পর দিন নিরামিষ খায় তাদের কিন্তু পুষ্টির অনেকটাই ঘাটতি থাকে, কারণ তারা মাছ মাংস খায় না। আর এখানে যা যা জিনিস আমি দিয়েছি সবগুলোই কিন্তু খুব ভিটামিনযুক্ত জিনিস। এবার সবজিটা দিয়ে সয়াবিনটাও দিয়ে দিলাম। পনিরটা কিন্তু আমি পরে দেবো। এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো। দিয়ে দিলাম ক্রাশ করা মশলাগুলো, গোলমরিচ, সাজিরে, সামরিচ। খুব ভালো লাগে দাঁতের কামড়ে যখন পড়বে গোলমরিচের টুকরোগুলো, খুব ভালো লাগে। নুন চিনিটাও দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। আর সবজির থেকে, সয়াবিনের থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে সবজির সাথে। পুরো কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে মশলার সাথে যতটা মেশাবো, মেশাতে মেশাতে কিন্তু চালটা খুব ভালো করে ভাজাও হয়ে যাবে। আর চালটা যদি ভাজা না হয় তাহলে কিন্তু একটু আঠা আঠা হয়ে যায়। খুব সুন্দর করে চালটাকে ভেজে নিতে হবে। আর জলটা কিন্তু আমি কেটলিতে গরম করে রেখেছি। মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে পুরো জলটা দিয়ে দিব। আর জলটার তো একটা মাপ আছে, যা চাল তার দ্বিগুণ জল দিতে হয়। আমি একটু কম দিই, কারণ ঘি তেলটা পড়ে তো, তার জন্য আমি একটু কম দিই, ওটা হয়ে যায়। এবার সব মিলিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিব। যখন ফুটে আসবে তখন কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দিব, কারণ গ্যাসের আঁচটা কম না কমালে কিন্তু জলটা শুকিয়ে যাবে আর চালটা কিন্তু ফুটবে না, শক্ত থাকবে। এবার ঢাকাটা দিয়ে দিব, ফুটে আসলেই গ্যাস কমিয়ে দিব। খুব সুন্দর হয়, অসাধারণ টেস্টি হয় খেতে। এবার যে বাদবাকি জিনিস আছে সেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব। এবার পুরো রান্নাটা কিন্তু এখনও হয়নি, জলটা কিন্তু পুরোপুরি এখনও শুকায়নি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব যে ক্যাপসিকামটা রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা। ওটা আমি আগে দিইনি কেন বলুন তো? তাহলে বেশি সেদ্ধ হয়ে যায়, ভালো লাগে না। একটু ক্রাঞ্চি ভাব থাকলে একটু বেশি ভালো লাগে। এবার দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আরেকটু কিন্তু রান্নাটা করতে হবে ঢাকা দিয়ে। ঢাকা খুলে নিলাম। এবার পুরোপুরি জলটা শুকিয়ে গেছে, আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, নিরামিষ বিরিয়ানিটা কেমন লাগলো বলুন? একদম কিনে আনা বিরিয়ানির থেকেও কিন্তু বেশি কিন্তু টেস্টি হয়। আর ঘরে করে যে কোনো জিনিস ঘরে করে খেলে কিন্তু ওটার টেস্ট কিন্তু একটু আলাদাই হয়। দিয়ে দিলাম গরম মশলা, আর একটু সুগন্ধির জন্য ঘি ছড়িয়ে দিলাম। আগেও দিয়েছি, এখন কিছুটা দিলাম। দিয়ে দিব কাঁচা লঙ্কা চিড়ে, একটা গোটা, দুটো চিড়ে দিয়ে দিব। আর পনিরটা আমি আলাদা প্যানে ভেজে রেখেছি, সেটাও দিয়ে দিব উপর দিয়ে। পনিরটাও আগে দিলে গলে যেত, এটা উপরে দিয়ে রেখে দিব। দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লাগে রেসিপিটা, লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আপনারা ছাড়া এগোনো তো সম্ভব না। এবার হয়ে গেল, ঢাকা দিয়ে রেখে দিব। সব্বাইকে টাটা, কথা হবে পরের কোনো ভিডিও।